সলিং না করে কেন সিসি কাস্টিং করতে হয় কনস্ট্রাকশনের সময়, এটাকে বলছে মূলত সিসি কাস্টিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে এমসিসি সেন্টারে। এখানে আমাদের একটা প্রজেক্ট চলছে, আপনারা জানেন, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ক্যান্টনমেন্টের ভিতরে একটা মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলছে। মূলত এই প্রজেক্টটি আজকে আমি ভিজিটে এসেছি, তো এর পাশাপাশি আপনাদেরকেও প্রজেক্টটা একটু ভিজিট করাবো বা ভিডিওতে দেখাবো এবং কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো আসুন ঘুরে আসি। আজকে আমি আপনাদের সাথে যে ব্যাপারটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে সলিং না করে কেন সিসি কাস্টিং করতে হয় কনস্ট্রাকশনের সময়, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আসুন আমরা একটু দেখি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে সোলিং কি এবং সোলিং না করে কেন সিসি কাস্টিং করা হয়। তো একটু সামনে চলে আসেন, আমি দেখাচ্ছি। এটাকে বলছে মূলত সিসি কাস্টিং। এই নিচে একটু দেখান, এটাকে মূলত বলা হচ্ছে সিসি কাস্টিং। এখানে সাধারণত অনেক জায়গাতেই দেখা যায় যে সোলিং করে। সোলিং জিনিসটা আসলে কি? সোলিং শব্দটা অনেকেই হয়তো বা এই শব্দটার সাথে পরিচিত না। সোলিং ব্যাপারটা হচ্ছে ইট বসিয়ে বসিয়ে ফুটিংয়ের জন্য যে লেভেলিং করা হয় সেটা। তো সেটাতে আসলে পারফেক্ট লেভেলিংটা হয় না। তো যেই জন্য হয় যে একটা ফুটিংয়ের সাথে আরেকটা ফুটিংয়ের লেভেলিংয়ের একটি পার্থক্য তৈরি হয়ে যায়। তো এই জিনিসটা যাতে তৈরি না হয়, যাতে লেভেলিংটা ঠিক থাকে, এই জন্য মূলত সিসি কাস্টিং করা হয়। সিসি ঢালাই আমরা যেটাকে বলি, বা সিসি কাস্টিং যেটাকে বলি আমরা। তো আমরা এখানে এই ব্যাপারটাই ধরে রাখার চেষ্টা করেছি, মানে সিসি কাস্টিং করে ফুটিংয়ের লেভেলিং করার চেষ্টা করেছি। তো আজকে মূলত আমি একটু প্রজেক্টটা দেখাই আমাদের। এটা হচ্ছে এখানকার এক্সিস্টিং মসজিদ এবং এই মসজিদকেই এক্সটেন্ড করে আমরা এখানে বড় করছি। এটা আমাদের ডিজাইন লেআউট অনুযায়ী। এখানে একটা ডিজাইনও আছে, আমি ডিজাইনটাও দেখাচ্ছি। আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, তখন মূলত আমরা জাস্ট কাজটা শুরু করতে যাচ্ছিলাম। এখন আল্লাহর রহমতে আমরা নিচের মাটি কাটা শেষ এবং সিসি কাস্টিং ঢালাই হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি এরিয়া, ক্যান্টনমেন্ট এরিয়া সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। এটি হচ্ছে আমাদের প্রজেক্টে, মানে এখানেই বেসিক্যালি আমাদের ওই এক্সটেন্ডেড যে মসজিদটি কনস্ট্রাকশনটা করা হবে। মূলত এখানে আর্থ কাটিং মোটামুটি কমপ্লিট, নিচে ফাউন্ডেশনের কাজ চলছে। ফাউন্ডেশনের কাজ করে আমরা ধীরে ধীরে কাজটাকে উপরের দিকে উঠে নিয়ে আসব। তো আজকে মূলত এই প্রজেক্টে ভিজিট করে প্রজেক্টের অবস্থা কীরকম বা কীভাবে কাজ চলছে এই বিষয়গুলো দেখার জন্যই মূলত এসেছিলাম। তো আজকে এই পর্যন্তই। দেখি আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে আরও কিছু নতুন তথ্য শেয়ার করার চেষ্টা করব আমাদের কোনো নতুন প্রজেক্টে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।